শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি বাবু অমৃত কুমার মিস্ত্রি, সহকারী শিক্ষক, শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়। তো সকলকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যে ক্লাসটি নিতে যাচ্ছি বিজ্ঞান বিষয় অষ্টম শ্রেণীর, আমরা দ্বিতীয় অধ্যায়ের মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমি বিগত ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে ধারণা দিয়েছিলাম। কোষ বিভাজন তিন প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তো আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনটি সুন্দরভাবে ব্ল্যাকবোর্ডে হোয়াইট বোর্ডে ছবি সহকারে চিত্র অঙ্কন করে দেখিয়েছিলাম। আজকে আমরা দেখব তার পরের অংশটুকু, মাইটোসিস কোষ বিভাজন। তো মাইটোসিস কোষ বিভাজনটা উদ্ভিদ এবং প্রাণীর উন্নত শ্রেণী তাদের দেহে সংগঠিত হয়। তো আমরা দেখি আজকে এই কোষ বিভাজনটি কিভাবে সংগঠিত হয়। মাইটোসিস কোষ বিভাজন দুটি পর্যায়ে সম্পন্ন হয়। মনে রাখতে হবে কয়টি পর্যায়? দুইটি পর্যায়। একটা হলো নিউক্লিয়াসের প্রথম পর্যায়টা নিউক্লিয়াসের কোষ বিভাজন, নিউক্লিয়াস বিভাজন, এবং পরবর্তীতে সাইটোপ্লাজমের বিভাজন। তো নিউক্লিয়াসের যে বিভাজনটা হয় এটাকে বলে ক্যারিওকাইনেসিস, এবং সাইটোপ্লাজমের যে বিভাজনটা হয় দ্বিতীয় পর্যায়ে সেটা হলো সাইটোকাইনেসিস। তো আজকে আমরা মাইটোসিসের ক্যারিওকাইনেসিস নিয়ে আলোচনা করব। এই ক্যারিওকাইনেসিসে 5টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপটি আমি ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি, প্রোফেজ। দ্বিতীয়টি প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ 3 নম্বর। দেখো 3 নম্বরে রয়েছে কি রয়েছে? মেটাফেজ। 4 নম্বরে রয়েছে দেখো অ্যানাফেজ। 5 নম্বরে টেলোফেজ। ঠিক আছে তো? টেলোফেজ। তো আমরা আবার একটু এই ক্যারিওকাইনেসিসের 5টি ধাপ আমি আবার একবার তোমাদেরকে বলে দিচ্ছি। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আমরা প্রথম পর্যায়ে যে এই যে প্রোফেজ যে বিভাজনটা রয়েছে আমরা এটা একটু দেখি। প্রোফেজ ধাপে কি কি সংগঠিত হয়। এখানে উদ্ভিদের ক্ষেত্রেও ঘটে এবং প্রাণীর ক্ষেত্রে ঘটে। আমরা এটা চিত্রের মাধ্যমে এই প্রোফেজ এই ধাপটা আমরা দেখি। প্রথম ধাপটা হচ্ছে প্রথম ধাপ, 1 নম্বর ধাপ, এটা প্রথম ধাপ। তা প্রোফেজে আমরা উদ্ভিদের ক্ষেত্রেও ঘটে, প্রাণীর ক্ষেত্রে ঘটে। দেখি এখানে দেখবে যে এখানে একটি নিউক্লিয়াস রয়েছে, পানি রয়েছে ভিতরে, হ্যাঁ, সুতার মতো এরকমই থাকে, হ্যাঁ, ক্রোমোজোম থাকে। এখানে নিউক্লিয়াসটি স্পষ্ট, নিউক্লিয়াসটি কিন্তু স্পষ্ট থাকে। সবচেয়ে বড় হয় এ সময় নিউক্লিয়াসটি, স্পষ্ট দেখা যায়। পানি বিয়োজন ঘটে এক্ষেত্রে। আর হয় যে নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে সুতার মতো অংশের সৃষ্টি করে, এটা হলো ক্রোমোজোম। তা আমাদের এই প্রোফেজ ধাপে আবার একটু বলে দিচ্ছি কি কি ঘটে। এখানে কিন্তু নিউক্লিয়াসটি সবচেয়ে বড় আকার ধারণ করে এবং দেখা যায়, স্পষ্ট দেখা যায় পানি বিয়োজন ঘটতে থাকে। পানি বিয়োজনের ফলে নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে এরকম সুতার মতো অংশ দেখা যায়, যেটাকে বলা হয় ক্রোমোজোম। তাহলে আমরা প্রোফেজ ধাপটা শিখে নিলাম। আমরা এবার দ্বিতীয় ধাপটা রয়েছে দেখো প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ এটাও উদ্ভিদ এবং প্রাণী দেহকোষে ঘটে থাকে। দ্বিতীয় ধাপ, এটা ক্যারিওকাইনেসিসের দ্বিতীয় ধাপ। আমরা এখানের চিত্রটা একটু এঁকে দেখি। এখানে এরকম একটি স্পিন্ডল তন্তুর সৃষ্টি করে, যেখানে মেরুর সৃষ্টি করে। এটা মেরু, এটাও মেরু। মেরু, এটা বিষুবীয় অঞ্চল। অর্থাৎ মাঝখানটা রয়েছে। এখানে দেখবা যে এই যে স্পিন্ডল তন্তু সুতার মতো মাকু আকৃতি,
এখানে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমগুলো এখানে, হ্যাঁ, এখানে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। এখানে রয়েছে, এরকম থাকে। তাহলে এই পুরো মেটাফেজে কি ঘটে দেখো, এখানে কিন্তু নিউক্লিয়াসটি কিছুটা ঝাপসা হয়ে আসে। নিউক্লিয়াসটি কি হয়, ঝাপসা হয়ে আসে, স্পষ্ট কিন্তু দেখা যায় না, প্রায় বিলুপ্ত প্রায়। এবং এখানে কিন্তু দুটি মেরু সৃষ্টি হয়েছে, একটা হচ্ছে দক্ষিণ মেরু, একটা উত্তর মেরু, এবং মাঝের অংশটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এখানে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার সহ, এই যে আমি একটা বড় আকার ক্রোমোজোম, এখানে দেখবা যে গোল, এখানে মাঝে রয়েছে ক্রোমোজোমের, হ্যাঁ, মাঝখানটায় রয়েছে এরকম। এই যে জায়গাটা, এটাকে বলা সেন্ট্রোমিয়ার। বুঝতে পেরেছো? সেন্ট্রোমিয়ার সহ সুতার গায়ে লেগে থাকে, তাই না? সুতা অর্থাৎ এই যে মাকু আকৃতির স্পিন্ডল যন্ত্র এখানে লেগে থাকে। তা আমরা মাঝের এই গোল অংশটাকে বলো সেন্ট্রোমিয়ার। বুঝতে পেরেছো? তাহলে পুরো মেটাফেজটাও আমরা শেষ করলাম চিত্র অঙ্কন সহ। আমরা এবার যাব মেটাফেজ ধাপে, তৃতীয় ধাপে। এটা আমাদের দ্বিতীয় ধাপ শেষ হলো। দ্বিতীয় ধাপটিতে এবার দেখো একটু ভিন্নতা রয়েছে। মেটাফেজ, এই ধাপটির নাম কি? 3 নম্বর ধাপটির নাম কি? মেটাফেজ 3। এটা মেটাফেজে আবার একটু আমি চিত্রটা অঙ্কন করি এই আগের মতোই। হ্যাঁ, এই চিত্রটি তোমাদের বইতে রয়েছে। এটা উদ্ভিদের ক্ষেত্রে, আমি উদ্ভিদের ক্ষেত্রেটাই দেখাই। এখানে দেখবা যে এই যে চিত্রটা রয়েছে, এখানে স্পিন্ডল তন্তু রয়েছে, এখানে ওই মেরুতো রয়েছে, এখানে এই যে বিষুবীয় অঞ্চল মাঝখানটা, ঠিক মাঝখানটা, এখানে ক্রোমোজোমগুলো চলে আসে আর ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে না। কোথায় চলে আসবে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার সহ? এখানে বিষুবীয় অঞ্চলে চলে আসবে, এরকম। এটা বিষুবীয় অঞ্চল, মেরু, এটা মেরু, এটাও মেরু। তা মেরু অঞ্চলে কোথাও দেখো আমাদের ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার সহ নেই। এই মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো কোথায় চলে আসবে? মাঝে চলে আসবে। ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো আকৃতির হয়ে এখানে দেখা যায়। এবং এই অঞ্চলে এখানে কিন্তু এই ধাপটায় তোমার নিউক্লিয়াসটি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। নিউক্লিয়াস কি দেখা যায়? ছবির ভিতরে কি চিত্র অঙ্কনে দেখা যায়? না, দেখা যায় না। তাহলে নিউক্লিয়াসটি কোথায় গেল? সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার সহ একেবারে বিষুবীয় অঞ্চলে, কোনো জায়গায় তুমি উপরে মেরু, উত্তর মেরু বা দক্ষিণ মেরু কোনো জায়গায় কিন্তু নেই। কোথায় চলে আসলো? মাঝখানটায় চলে আসলো, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে। আমরা তাহলে তৃতীয় ধাপটিও শিখে ফেলাম। বাকি রয়েছে আর দুটি ধাপ, আমরা আস্তে আস্তে সেই ধাপগুলো দেখব। এখানে দেখবা যে অ্যানাফেজ, চতুর্থ ধাপটির নাম অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপটিতে কি কি ঘটে আমরা সেগুলো দেখব। এই যে মেরু রয়েছে, তাই না? এখানে আমাদের এখানেও চিত্রের কিছুটা ভিন্নতা রয়েছে। দেখো কি রয়েছে ভিন্নতা। আমরা এই মেরুটা এঁকে নিলাম, বিষুবীয় অঞ্চল। এখানেও কি বিষুবীয় অঞ্চলে এই ক্রোমোজোমগুলো থাকে না কি হয়? দেখো এবারে যেখানে সেন্ট্রোমিয়ারগুলো এখানে এরকম আটকে ছিল, ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার সব, ঠিক এই সেন্ট্রোমিয়ার মাঝখান দিয়ে দুইটা ভাগে বিভক্ত হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে দ্বিবিভক্ত হবে সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত হয়ে দেখো দুই মেরুর দিকে অর্ধেক, এখানে অর্ধেক চলে আসলো, এখানে অর্ধেক চলে আসলো, আবার এখানে অর্ধেক, এখানটায় অর্ধেক, এখানটায় অর্ধেক, এখানটায় অর্ধেক। অর্থাৎ সেন্ট্রোমিয়ারগুলো ক্রোমোজোম নিয়ে দুই ভাগে বিভক্ত হয় এবং একটা উত্তর মেরুর দিকে, অর্ধেক অংশ উত্তর মেরুর দিকে দেখো ধাবিত হচ্ছে, আর সেন্ট্রোমিয়ার সহ অর্ধেক যে ক্রোমোজোমগুলো সেগুলো কোথায়? দক্ষিণ মেরুর দিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ দুই মেরুর দিকে এই ক্রোমোজোমগুলো যেতে শুরু করে। বুঝতে পেরেছো? আমাদের মেটাফেজ ধাপে ছিল একেবারে বিষুবীয় অঞ্চল। এখন দেখো আর বিষুবীয় অঞ্চলে তারা নেই, তাই না? সেন্ট্রোমিয়ারটা এভাবে দুই ভাগে বিভক্ত হয়ে দুই মেরুর দিকে ধাবিত হবে।
আচ্ছা, আমরা চতুর্থ ধাপটিতে শিখে নিলাম যে চতুর্থ ধাপটিতে কি ঘটে। অ্যানাফেজ ধাপ শেষ হলো। অ্যানাফেজ ধাপ আমরা এবার দেখব একেবারে ক্যারিওকাইনোসিস, যে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের যে বিভাজনের ফলে হয় ক্যারিওকাইনোসিস, সেটা কিন্তু আমরা পঞ্চম ধাপে চলে আসলাম। পঞ্চম ধাপের নাম কি? টেলোফেজ। টেলোফেজ টেলোফেজ ধাপটি একটু দেখি। এখানেও কিন্তু ভিন্নতা রয়েছে। দেখো যে সেই যে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার সহ 2 মেরুতে পৌঁছাবে, এই হলো সেই মেরু। দেখো, হ্যাঁ, সেই মেরু। এখানে কিন্তু আমাদের চিত্রটা বইতে এরকমই রয়েছে, তোমরা দেখবা যে এখানে কিন্তু সেই নিউক্লিয়াস প্রথম যে পর্যায়ে ছিল, এখানে পানি রয়েছে, ক্রোমোজোমগুলো সুতার মতো রয়েছে। এখানেও কিন্তু এই নিউক্লিয়াস রয়েছে, এখানে নিউক্লিয়াস থাকবে, ক্রোমোজোম থাকবে, পানি থাকবে, এরকম কিন্তু চলে আসে। এবং মেরু দুইটা কি হয়? মেরু দুটি আর থাকবে না। এই স্পিন্ডল তন্তুগুলো এক সময় বিলুপ্ত হয়ে যাবে, থাকবে না। নিউক্লিয়াসটা সহ, ক্রোমোজোম সহ, সেন্ট্রোমিয়ার সহ তারা ওই মেরুতে, একটি উত্তর মেরুতে চলে আসলো, একটা দক্ষিণ মেরুতে চলে আসলো। তো এখানে যদি সব বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয়ে গেল কি হলো? দুটি আবার নতুন আপত্য কোষের সৃষ্টি হলো। কয়টি আপত্য কোষের? 2টি আপত্য কোষের। তাহলে এখানে দেখো 2টি নতুন আবার কোষের সৃষ্টি হয়ে গেল। তো এভাবে কোষ যে বিভাজন হয়, আমাদের দেহের কোষ বিভাজন হয়, এটা হলো মাইটোসিস কোষ বিভাজন। তো আমরা আজকে এই 5টি ধাপ তোমাদেরকে শিখালাম। তোমরা বাড়িতে তোমাদের এই যে 8ম শ্রেণীর বিজ্ঞান বইটিতে যাবে এবং 2য় অধ্যায়ে গিয়ে তোমরা একটি বইয়ের সাথে মিলিয়ে, আমি উদ্ভিদের চিত্রগুলো দেখালাম, তোমরা প্রাণীর পাশাপাশি প্রাণীর চিত্রগুলো তোমরা শিখে নেবে। তোমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, বহু নির্বাচনী প্রশ্ন আসবে, উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর শুধু এখানে নয়, তোমার 8ম শ্রেণীতে নয়, 9ম শ্রেণীতে উদ্ভিদ বিজ্ঞানে রয়েছে। তুমি যদি একাদশ শ্রেণীতে যাও, কলেজে যাও, তখনও কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজনটি তোমার অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ছাড়ারাও শিখাইছে, আমিও তোমাদেরকে শিখালাম। তো তোমাদেরকে একটু মূল্যায়ন করে দেখি পারো কিনা। বলতে পারবে ক্যারিওকাইনোসিস কাকে বলে? বলতে কি বুঝি, তাই না? চেষ্টা করো মনে করার। তারপর আরও একবার আমি বলে দিচ্ছি, ক্যারিওকাইনোসিস হলো মাইটোসিসের কোষ বিভাজনের প্রথম পর্যায়টা, যেখানে নিউক্লিয়াস বিভাজিত হয়। বুঝতে পেরেছো? নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলবো ক্যারিওকাইনোসিস। আচ্ছা, ক্যারিওকাইনেসিসটি কয়টি ধাপে সম্পন্ন হয় বলতে পারবে? কয়টি ধাপ? 5টি ধাপে সম্পন্ন হয়। নাম বলতে পারবে এগুলো? একটু মনে করো। প্রোফেজ, প্রোমেটাফেজ, তাই না? মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টি ধাপ। তার শেষে কয়টি কোষ উৎপন্ন হলো টেলোফেজে? 2টি আপত্য কোষে সৃষ্টি হলো। বলতে পারবে কোন ধাপে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে থাকে? বলতে পারবে, তাই না? আমি সেই চিত্রটা মনে করিয়ে দিয়ে, এই যে এখানে আমাদের বিষুবীয় অঞ্চল, তাই না? এখানে বিষুবীয় অঞ্চল, এখানে বিষুবীয় অঞ্চলে সব ক্রোমোজোমগুলো এখানে সেন্ট্রোমিয়ার সহ চলে আসে। এই ধাপটার নাম বলতে পারবে? এটা কয় নম্বর ধাপ? নাম কি? এই বিষুবীয় অঞ্চলে চলে আসলো, এটা হচ্ছে মেটাফেজ। 3 নম্বর ধাপ। ওকে। তো এখানে সৃজনশীল প্রশ্ন আসে। সকলকে অনলাইন ক্লাসে এই দেখার জন্য, যারা আমাদের ক্লাসগুলো দেখেন, অন্যান্য স্যারদের ক্লাসগুলো দেখেন, আমাদের ছাত্রছাত্রী সহ যারাই আমাদের ক্লাসগুলো দেখেন, সকলকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।